নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃষ রাশি সংক্রান্ত। বৃষ রাশির মানুষজনের সেপ্টেম্বর মাস কেমন যাবে, আজকের আলোচনাটা মূলত এই বিষয়কে নিয়ে। তো বৃষ রাশি বা বৃষলগ্নের মানুষজন, ছোট্ট করে বলে দিই, গম্ভীর হন, ধীর স্থির হন, কোনো কাজের প্রতি নিষ্ঠাবানও হয়ে থাকেন এবং তারা একটু স্থিতধী টাইপের মানুষজন হন। যাই হোক, বৃষ রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব। শুক্রদেব হচ্ছেন একটু বিলাস ব্যসন ইত্যাদি পছন্দ করেন, পরিচ্ছন্নতা পছন্দ করেন। সুতরাং সেদিক থেকে এই ধরনের মানুষজন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সাথে একটু বিলাস ব্যসন পছন্দ করবেন। যাই হোক, বিষয়টি আমি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ভিডিও দীর্ঘায়িত হলে আপনারাও একটু বিরক্ত বোধ করবেন, বা সময়ের প্রত্যেকের মূল্য আছে, তো সেই জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলবো। যাই হোক, অবস্থান একটু বিন্যাস করে দিই। এই সেপ্টেম্বর মাসে গ্রহগণের অবস্থান বলে নিচ্ছি। এই যে এক লেখা আছে, হলুদ একটা বটম দেওয়া আছে ওখানে, এই বটমটা বৃহস্পতি লেখা আছে। বৃষ রাশিতে বৃহস্পতি বর্তমান অবস্থান করছেন এবং সেপ্টেম্বর মাসে এর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় স্থান ধনস্থান বলা হয় বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে, সেখানে মঙ্গল বসে আছে। চতুর্থে বসে আছে রবি এবং বুধ। পঞ্চমে কেতু এবং শুক্র, এই ঘরগুলোতে কেউ নেই। দশমে বসে আছে শনি, একাদশে রাহু, দ্বাদশে কেউ নেই। এবারে কি পরিবর্তন হবে, যেটা খুব মাথায় রাখতে হবে বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাকে। এই বৃহস্পতি এবং মঙ্গল কোন স্থান পরিবর্তন করছেন না সেপ্টেম্বর মাসে। রবি 16 তারিখ পর্যন্ত থাকছেন। আপনারা জানেন, বাংলা মাস অনুযায়ী রবি প্রতি মাস অন্তর তিনি রাশি চেঞ্জ করেন। 16 তারিখ, সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত রবি থাকছেন তার স্বরাশিতে থাকছেন। এবং বুধ 4 সেপ্টেম্বর থেকে 18 দিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে অর্থাৎ বৃষ লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থে থাকছেন। পঞ্চমে শুক্র এবং কেতুর কোনো স্থান পরিবর্তন হবে না। শুক্র বসে আছেন, শুক্র কিন্তু এই জায়গায় নিচস্থ, এবং 17 তারিখ তিনি চেঞ্জ করবেন রাশি, অর্থাৎ এইখানে আপনি 18 তারিখ থেকে তিনি তার স্বরাশি প্রাপ্তি হবে তার, এবং তিনি তুলা রাশিতে আসবেন। তো এইবারে আমি বিবেচনা করে বলছি আপনাদের যে সেপ্টেম্বর মাসটি আপনার কেমন যাবে, অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষজনের কেমন যাবে। প্রথমে বলে নিই দর্শক বন্ধু, বৃষ রাশি যেখানে এক লেখা আছে বা বৃষ লগ্ন এক লেখা আছে, এটা হচ্ছে তনুস্থান, শরীর। তো এখান থেকে শুধু শরীরটা বিবেচনা করা হয় না, সঙ্গে সঙ্গে আরও চলে আসতে হয় দু একটা ক্ষেত্র বিবেচনার জন্য। যাই হোক, এখানে বলে নিই যে বৃহস্পতি লগ্নে বসে আছেন বা রাশিতে বসে আছেন। সকলের ধারণা হতে পারে যে বৃহস্পতি যেহেতু লগ্ন বা রাশিতে বসে আছেন, তাইলে কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের শারীরিক কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এখানে একটু বলে নিই যে এই রাশির অধিপতি অর্থাৎ বৃষ রাশির অধিপতি হচ্ছেন কে? শুক্রদেব। বসে আছেন কে? বৃহস্পতি। বৃহস্পতির সাথে শুক্রদেবের সম্পর্ক খুব একটা ভালো নয়। সুতরাং বৃহস্পতি অবশ্যই যেখানে থাকেন ভালো ফল দানের চেষ্টা করেন নিশ্চিত, কিন্তু যেহেতু ঘরটি তার সুখকর ঘর নয়, সেক্ষেত্রে তিনি যতটা শুভ ফল দেওয়ার কথা ততটি দিতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে বৃষ রাশি বা লগ্নের অধিপতি শুক্রদেব, তিনি কিন্তু পঞ্চমে নিচস্থ অবস্থায় আছেন।
তো এবং শুক্রদেব একাধারে ষষ্ঠের অধিপতি লগ্ন এবং ষষ্ঠের অধিপতি হয়ে পঞ্চমের নিচস্থ অবস্থায় আছেন এবং কেতুর সাথে যুক্ত থাকার সুবাদে মূলত যারা জাতিকাগণ আছেন গাইনো প্রবলেমে ভুগতে পারেন। শরীরের নিম্নাংশ অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যারা পুরুষ জাতক আছেন তাদের ক্ষেত্রে শুক্র সম্বন্ধিত জায়গাগুলি অর্থাৎ মূত্রথলি, মূত্রনালী, পেনিস সংক্রান্ত কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন। এবং যেহেতু কেতু বসে আছেন তিনি আরও কিছু গোপন রোগ, দীর্ঘদিনের যেসব রোগ আছে সেইগুলো মাথাচাড়া দিতে পারে। যাই হোক, শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের বললাম, আমি ছোট্ট করে বোঝাতে চাইছি, আপনারা একটু কষ্ট করে শুনবেন। হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। শেষে আমি কিন্তু একটা ভালো ইনফরমেশান দেব যে খারাপ যে গ্রহগুলো থাকবে কি করে আপনি বিনা খরচে, বিনা পয়সায় তার রেমেডিটা নিজেই গ্রহণ করতে পারেন। যাই হোক, গেল শরীর সংক্রান্ত বিষয়টা বললাম। এবারে চলে আসি 2 নম্বর ঘর, যেটাকে ধনস্থান বলা হয়। ধনস্থানে মঙ্গল বসে আছেন। এই মঙ্গলকে আগে জানতে হবে। মঙ্গল হচ্ছে এখানে বৃশ্চিক এবং মেষ রাশির অধিপতি। তিনি অর্থাৎ সপ্তম এবং দ্বাদশের অধিপতি হয়ে তিনি চলে এসছেন ধনস্থানে। সপ্তম স্থানের অধিপতি, সপ্তম কি বিচার করা হয় এখান থেকে না, সপ্তম স্থান থেকে মূলত এখানে ব্যবসা, বিবাহ ইত্যাদি বিচার করা হয়ে থাকে। তাইলে এখান থেকে যদি আমি ধরে নিই সপ্তমের অধিপতি হয়ে তিনি দ্বিতীয় গেছেন, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা আপনি করতে পারেন। পার্টনারশিপ ব্যবসা থেকে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং ওই ব্যবসা থেকে আপনি যথেষ্ট উপার্জনও করতে পারবেন। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা একক ব্যবসা করুন বা পার্টনারশিপ ব্যবসা করুন, ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি দ্বাদশপতি হয়ে যেহেতু দ্বিতীয় স্থানে চলে এসছেন, সুতরাং আপনি ব্যবসায় উপার্জন করলেও সমানুপাতিকভাবে খরচ কিন্তু আপনার হয়ে যাবে। অর্থাৎ আয় করবেন, আয়ের টাকা ব্যয়ও হয়ে যাবে। স্থিতির জায়গাটা খুব একটা দেখা যাচ্ছে না, যেটা নিয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাবা উচিত। এবারে তৃতীয় ঘরের অধিপতি চন্দ্র, অর্থাৎ এটা কর্কটের অধিপতি চন্দ্র সাধারণত 54 ঘন্টা অন্তর রাশি চেঞ্জ করেন। তিনি মনের কারক গ্রহ। সুতরাং আমরা দেখেওছি মানুষের মন অহরহ পরিবর্তনশীল, অতএব সেটা পরিবর্তন হতেও বাধ্য, আর এটা ঘটাটাও স্বাভাবিক জিনিস একটা। তো এখানে যখন তিনি যে রাশিতে অবস্থান করবেন সেই অনুযায়ী তিনি ফলদান করবেন। যাই হোক, চন্দ্রকে নিয়ে খুব একটা বলা হয় না, এই কারণে 2.5 দিন নয়, ওটা 54 ঘন্টা অর্থাৎ 2.25 দিন ধরে থাকেন মাত্র বলে। এরপর চতুর্থ ঘর থেকে আমরা যেটা বিবেচনা করি সেটা হচ্ছে কি সুখ, মা, যানবাহন, বাড়ি, গাড়ি ইত্যাদি। এই জায়গায় 1 বছর পর রবি কিন্তু অবস্থান করেছেন। এটা রবির স্বগৃহ, সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি তার নিজের ঘরে অবস্থান করেছেন এবং সঙ্গে 4 সেপ্টেম্বর যেহেতু বুধ চলে এসছেন, এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই বুধাদিত্য যোগ কি করছে না, এই বুধাদিত্য যোগ দেখুন আপনার সুখ বৃদ্ধি করবে, যানবাহন ইত্যাদি ক্রয় করতে পারেন। যদি কারুর জমি জমা কেনার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা ছিল, কোনো ঝামেলায় হয়তো কিনতে পারেননি, যে কোনো কারণে আটকে ছিল, এই সময়কালটা বিশেষ করে তাদের ক্ষেত্রে জমি জমা কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনা, যাই হোক এই জায়গাটা কিন্তু আপনারা পাচ্ছেন। আপাতত 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন, কারণ এই বুধাদিত্য যোগ এবং রবির স্বগৃহে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা কিন্তু স্বগৃহে বুধাদিত্য যোগ আর তৈরি হবে না। 16ই সেপ্টেম্বরের পর
আর তৈরি হবে না, বুধাদিত্য যোগ তৈরি হবে। সেটা দেখা যাবে আবার হয়তো বুধের ঘরে তৈরি হবে, অর্থাৎ কন্যা রাশিতে তৈরি হবে, কিন্তু রবির ঘরে আর তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। এবারে 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা জমি বাড়ি জায়গা ইত্যাদি কেনার একটা ভালো সুযোগ পাবেন, সেটাকে আপনাদের কাজে লাগানো উচিত। অবশ্যই সেটাকে আপনারা কাজে লাগান, যানবাহন কিনবেন, বাহন সুখও দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থান যেটা, হ্যাঁ এখানে আরেকটু বলে নিই, প্রাথমিক শিক্ষাটাও নির্ভর করে, চতুর্থ স্থান থেকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রেও পঠন পাঠনের ক্ষেত্র খুব একটা খারাপ নয়, যদিও শনির দৃষ্টি রয়েছে। শনির দৃষ্টি রোয়া শনি কিন্তু অলরেডি দশমে বসে দৃষ্টি দিচ্ছেন। হ্যাঁ, একটু স্লো হলেও কার্যকরী হবে, কিন্তু অনেকের মতে যে রবি শনির একটা বিষ যোগ তৈরি হবে, কিন্তু সে বিষ যোগ এখানে কাজ করবে না, এই কারণে যে যেহেতু রবি স্বগৃহে বসে আছেন এবং বুধ যুক্ত হয়ে আছেন, তিনি প্রচণ্ড শক্তিশালী একটা যোগ তৈরি হয়েছে। সুতরাং আপনাদের নিশ্চিত এই যোগটি অনেকটা ভালো ফল দেবে। পঞ্চম স্থান থেকে আমরা যেটা বিচার করি, শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি। যাই হোক, শিক্ষা, সন্তান, প্রেম এগুলো বিচার করা হয়। শিক্ষাক্ষেত্রে বা বলে রাখি, শিক্ষাক্ষেত্রটায় দেখুন একটা 1 2 3 4 5, এখানে কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় আছেন। অতএব বৃষরাশির জাতক জাতিকাগণ তার রাশি বা লগ্নের অধিপতি নিচস্থ এবং কেতুযুক্ত হওয়ার সুবাদে খুব একটা ভালো ফল দেবেন না। সেই ক্ষেত্রে কন্ট্রোলার হিসাবে দেখলাম বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়েছেন। সুতরাং যতটা খারাপ প্রত্যাশা করা যায় ততটা হওয়ার সম্ভাবনা নয়, তবে সচেতন থাকতে হবে, কারণ একাদশ থেকে রাহু সরাসরি দৃষ্টিপাত করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু মনে চঞ্চলতা তৈরি হতে পারে। আমি বলবো বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকারা মনটাকে স্থির করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা আপনি আপনার মনকে চঞ্চল হতে দেবেন না, কারণ রাহুর দৃষ্টি আছে এবং এখানে শুক্র নিচস্থ, কেতু যুক্ত। এতগুলো খারাপের মাঝখানে একমাত্র আলোর রেখা পাত করেছেন বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে। সুতরাং একটা মিশ্র ফল দেখা যায়। এবার আপনার নেচার যেদিকে যাবে সেদিকেই আপনি প্রবাহিত হয়ে যাবেন। আপনাকে বলবো আপনি একটু নিজেকে সংযত রাখুন। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু রাহুর দৃষ্টি যেহেতু আছে, শুক্র নিচস্থ আছে, প্রেম না করাই ভালো। এই সময় প্রেমটা খুব একটা সুখকর হবে না, প্রেম সুখকর হবে না, সব সময় ভুল পথে হেঁটে যাবেন। আমার মনে হয় যে আপাতত 17 তারিখের শেষ অর্থাৎ 18 তারিখ পর্যন্ত নতুনভাবে প্রেম ভাবনাটাকে মন থেকে বাদ দেওয়া ভালো, না হলে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে যাবে, কীরকম বদনাম হয়ে যেতে পারে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। এবং তৎপরবর্তীকালেও কিন্তু প্রেমটা খুব একটা সুখকর বলে মনে হচ্ছে না, কারণ 16 তারিখের পর রবি ঢুকে যাচ্ছেন আবার পঞ্চমে। সেখানে কিন্তু প্রেম বিষয়টা খুব একটা ভালো ফল দেবে না, কারণ রবি আর রাহু পরস্পর দৃষ্টি বিনিময় করবেন, অর্থাৎ এটাকে গ্রহণযোগ তৈরি করে ফেলবে। সুতরাং ঝগড়াঝাটি, একটু মনোমালিন্য, বদনাম অবশ্যই হবে। অতএব সচেতন থাকা খুবই বাঞ্ছনীয় ব্যাপার। এবারে দেখুন পঞ্চম হাউসে আর কি বিচার করা হয়, সন্তান। আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের যারা সন্তান নিতে চাইছেন একটু চিন্তাভাবনা করবেন, না নেওয়া ভালো। যদি নেহাতি নিতে হয় অবশ্যই কিছু ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। আমার মতামত অনুযায়ী আপনাদের কিছুটা পিছিয়ে যাওয়া উচিত, কারণ সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যায়। 17 তারিখ শেষ, পৌঁছাচ্ছেন 18 তারিখ, শুক্র ষষ্ঠ স্থানে অর্থাৎ তুলা রাশিতে নিজের ঘরে। কোনো গ্রহ নিজের ঘরকে খারাপ করতে চান না। সুতরাং তুলা রাশিতে যখন শুক্র পৌঁছাবেন সেই সময় তিনি কিন্তু শত্রু দমন, ঋণ পরিশোধ
বা গ্রহণ, যেটা প্রয়োজনে গ্রহণ বা পরিশোধের ক্ষেত্রে তিনি কিন্তু একটা সহযোগিতা অবশ্যই করবেন, যেহেতু তিনি রাশি বা লগ্নের অধিপতি। আপনি দীর্ঘদিন ঋণ পাচ্ছেন না, ব্যাংক লোন পাচ্ছেন না, সেখানে কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু লোন পেতে পারেন। এবং যারা ঋণ পরিশোধ করতে পারছেন না, তারাও কিন্তু ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি করতে পারবেন। কারণ আপনি যখন বুঝবেন যে দশম একাদশ পর্যন্ত যাবেন, উপার্জন এবং সঞ্চয় সেই জায়গা পর্যন্ত যখন যাওয়া হবে, তখন দেখা যাচ্ছে যে এই ঋণ পরিশোধের জন্য হয়তো আপনি সঞ্চয় করতে পারবেন না, কিন্তু ঋণটা আপাতত পরিশোধ করার একটা পরিকল্পনা থাকবে বা করছেন সেপ্টেম্বর মাসে। যাই হোক, এবারে রবি কিন্তু 16 তারিখের পর যেহেতু পঞ্চমে চলে আসছেন, এবং বুধ 18 দিন পর অর্থাৎ 23 তারিখে আবার এইখানে চলে আসছেন। এইখানে কিন্তু আবার একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে পঞ্চমে। তখন কিন্তু আবার আপনারা যে সন্তান সম্বন্ধিত বিষয়, শিক্ষাক্ষেত্র, এগুলো কিন্তু একটা ডেভেলপমেন্ট পাবেন। এরপর সপ্তম স্থানের অধিপতি মঙ্গল, ইতিপূর্বেও আলোচনা করেছি যে মঙ্গল সপ্তম এবং দ্বাদশের অধিপতি হয়ে দ্বিতীয় বসে গেছেন, অর্থাৎ নিজস্ব ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা, সেখান থেকে কিন্তু উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সঙ্গে সঙ্গে যেহেতু তিনি দ্বাদশপতিও বটে, তিনি কিন্তু একটা খরচও করিয়ে দেবেন, সেই ক্ষেত্রটায় আপনাদের সচেতন থাকতে হবে। এবারে অষ্টম ঘর এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু অলরেডি লগ্ন বা রাশিতে বসে গেছেন। অষ্টম স্থান মারক স্থান, একটা পরিবর্তনের সূচনা করে তিনি কিন্তু এখানে আছেন, অর্থাৎ যেহেতু তিনি আছেন ওখানে, তিনি কিন্তু ওই জায়গায় খুব একটা ক্ষতি করবেন না, অর্থাৎ সেরকম কোনো বড় রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অপারেশনের যোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মেজরটা দেখা যাচ্ছে না, মাইনর হতে পারে, যেহেতু এখানে শুক্র নিচস্থ আছে, কেতু যুক্ত আছে, ইত্যাদি ইত্যাদি। নবম স্থান ভাগ্যস্থান, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সবসময় বলি যে ভাগ্য আমার কীরকম। এবারে এই নবম স্থান অর্থাৎ ভাগ্যাধিপতি আপনার, তিনি কিন্তু দশমে অর্থাৎ কর্মস্থলে বসে আছেন, সেটাও শনির ঘর। মকরটাও শনির ঘর, কুম্ভটাও শনির ঘর, দুটো ঘরেরই অধিপতি হচ্ছেন শনি। শনি কিন্তু বসে আছেন দশমে, কিন্তু তিনি বক্রী হয়েছেন, অর্থাৎ নবমের মতো ফল দিচ্ছেন। যেহেতু দশমে বসে আছেন, দশম স্থানটা হচ্ছে খুব সুখকর ঘর, আনন্দময় গৃহ বলা হয় কুম্ভ রাশিটাকে, যেটা শনি খুব পছন্দ করেন। ওখানে বসে আছেন, কিন্তু ফলটা দেবেন নবমের মতো। ভাগ্য কিন্তু একটু স্লো হলেও সাথ দেবে, কারণ শনি একটু ধীর গতি তে চলেন, সেই সুবাদে তিনি কিন্তু আস্তে আস্তে হলেও কিন্তু ফল দেবেন। তবে হ্যাঁ, শনি যেহেতু ভাগ্যের অধিপতি, আপনাকে ভাবতে হবে শনির চরিত্র যা, সেই মাফিক আপনাকে চলার চেষ্টা করতে হবে। অবশ্যই আমি দশম স্থানটাও মিলিয়ে নিচ্ছে সাথে, কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু যারা কর্ম করছেন তাদের একটু পরিশ্রম বেশি হবে, কঠোর পরিশ্রম করে উপার্জনটা করতে হবে, এবং উপার্জন আপনি পাবেন, ভালোই পাবেন, ভাগ্য আপনার সাথ দেবে। কয়েকটা জিনিস আপনাকে মানতে হবে। শনিদেব কৃচ্ছ সাধন ভালোবাসেন, সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা এসব তিনি ভালোবাসেন। এখানে কিন্তু তিনি খুব একটা ফুর্তি, আনন্দ, যেটাকে আমরা বলি রিল্যাক্স, অপচয়, এগুলো তিনি পছন্দ করেন না। সুতরাং আপনি যদি শনির পছন্দের কাজগুলো করেন, অর্থাৎ রুটিন মাফিক যদি আপনি চলার চেষ্টা করেন, অবশ্যই শনিদেব আপনাকে সুফল দেবেন, নতুন কর্মপ্রাপ্তির যোগ ঘটবে। যারা কাজ করছেন অতি অবশ্যই প্রমোশনের একটা যোগ থাকবে, কারণ বৃহস্পতি যেখানে বসে আছেন তার একটা নবম দৃষ্টি কিন্তু ভাগ্যস্থলে থাকবে। সুতরাং সেখান থেকে আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। এবং শনি যেহেতু নিষ্ঠাবান গ্রহ এবং আমরা বলি বিচারকের ভূমিকায় থাকেন, আপনি যদি ঠিক কাজ করেন, তিনি তার বিচার করে উপযুক্ত ফল আপনাকে দান করবেন। সুতরাং আপনি যদি নিষ্ঠাবান হন, তাইলে কিন্তু আপনি কর্মপ্রাপ্তিও ঘটবে, আপনার উপার্জনও বৃদ্ধি পাবে, সুনামও বৃদ্ধি পাবে, ভাগ্য এক কথায় আপনার সাথ দেবে এই সেপ্টেম্বর মাসে। কারণ শনিদেব এই মাসে কোনো রকম স্থান চেঞ্জ করছেন না। একাদশ স্থান উপার্জন স্থল,
আমরা মূলত যেটা বুঝি, অনেক কিছু কিন্তু আছে। আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে উপার্জন স্থল। রাহু বসে আছেন, একাদশে রাহু ভালো ফল দেন নিশ্চিত, একাদশে রাহু ভালো ফল দেন। এবারে রাহু কোন জায়গা থেকে ফল দেবেন? যারা কর্মক্ষেত্রে আছেন, উপার্জন করছেন ইত্যাদি ইত্যাদি, তারা তো অবশ্যই ভালো ফল পাবেন। দ্বিতীয় ক্ষেত্র বলি, কম্পিউটার সেক্টর থেকে বা বিদ্যুৎ সংক্রান্ত কিংবা যারা লটারি থেকে ফাটকা প্রাপ্তি কিছু হতে পারে, তার মানে আপনাকে আমি লটারি কাটতে বলবো এটা কিন্তু বলছি না, একটা প্রাপ্তি যোগ দেখা যায় হঠাৎ করে। যারা ট্রেড ব্যবসা করেন, বিভিন্ন ট্রেডিংয়ে ব্যবসা করেন, শেয়ার মার্কেটে যারা কাজ করেন, তারা কিন্তু একটা লাভবান হওয়ার জায়গা পাবেন। সুতরাং রাহুদেব অবশ্যই অবশ্যই একটা ভালো ফল দেবেন, এই একটা দেখা যায় ওভারঅল এই ছকে। তবে এতগুলো কথার মাঝখানে যেটা মূল কথা থেকে গেল, যেটা হচ্ছে বর্তমান একটা গোচরকে আমরা দেখে এটা বিচার করে আপনাদের সামনে উপস্থিত করলাম। কিন্তু দেখা গেল মূল যে আপনার যে হরস্কোপ, অর্থাৎ আপনার যে লগ্নচার জন্মকুণ্ডলী, সেই কুণ্ডলিতে এই গ্রহদের অবস্থান কি আছে সেটাকে বিবেচনা করে আগে দেখতে হবে। না হলে কিন্তু এখান থেকে যে আপনি 100% মিলে যাবে এটা কিন্তু নয়। তবে হ্যাঁ, যেহেতু একটা গোচর এইভাবে চলছে, আপনি কিন্তু ফল পাবেন একটা 30%, 40%, 50% অবধি ফল পাবেন। কিন্তু তার বাইরে যদি ফল পেতে হয়, আপনাকে কিন্তু আপনার যে জন্মকুণ্ডলী তাতে গ্রহাবস্থানটা কী আছে তার সাথে গোচরের অবস্থানটাকে কম্পেয়ার করে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। সুতরাং যারা বৃষ রাশির, বৃষ লগ্নের জাতক জাতিকারা আছেন, তাদের বলবো সেপ্টেম্বর মাস এক প্রকার আপনাদের পক্ষে আছে। সেপ্টেম্বর মাসকে কাজে লাগান এবং দু একটা জায়গা ব্যতীত আপনি কিন্তু ওভারঅল একটা ভালো ফল পেতে চলেছেন। বাকি রইল কি আপনার জন্মকুণ্ডলী, এবং জন্মকুণ্ডলীতে গ্রহগুলির অবস্থান যদি মোটামুটিও ভালো থাকে, খুব ভালো থাকার দরকার নেই, তাইলে কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকলে তো কথাই নেই। আর যদি কোনো খারাপ থাকে তাইলে কিন্তু অতি অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার কুণ্ডলীটিকে বিচার করিয়ে নেবেন। এবারে প্রশ্ন হলো যে কি করলে মোটামুটি এই গোচরের উপর আপনি একটা সুফল পেতে পারেন। সুফল তো পাবেন, কয়েকটা গ্রহ একটু ডিস্টার্ব করবে। যেরকম সামান্য আমি বলি, লগ্নপতি নিচস্থ, এটাকে কিন্তু একটু ঠিক করে নেওয়ার দরকার। তাইলে আপনি কি করবেন? এই কয়েকদিনের জন্য 17ই সেপ্টেম্বর পর্যন্ত কি আপনি এর জন্য কোনো রেমেডি তৈরি করবেন? না আপনি কোত্থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে রেমেডি নিয়ে আসবেন? আমি বলবো না, কিচ্ছু করার দরকার নেই। আপনি যদি আপনার জন্মকুণ্ডলীকে বিচার বিশ্লেষণ করে রেমেডি করতে চান সেটা আলাদা কথা, কিন্তু গোচরে তো গ্রহগুলো অনবরত স্থান পরিবর্তন করছে, তাহলে আপনি সেখানে কিভাবে করবেন? আমি বলি আমারই চ্যানেলে দেখবেন, গ্রহকে শান্ত করার জন্য, সন্তুষ্ট করার জন্য কিন্তু কবচ পাঠ করা আছে, স্তোত্র পাঠ করা আছে। এখানে যেরকম শুক্রকে অবশ্যই সন্তুষ্ট করার প্রয়োজন আছে। আমার এই গোস্বামী অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনি যাবেন, সেখানে পেয়ে যাবেন যে শুক্র কবচ সারাদিনে অন্তত পাঠ করতে পারলে ভালো, যদি না পাঠ করতে পারেন আপাতত সারাদিনে 2 বার শ্রবণ করুন। অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। কারণ যে গ্রহটি বিপক্ষে যায়, খারাপ করছে আপনার, তাকে সন্তুষ্ট করাটা শ্রেয়। কারণ গ্রহদের সাথে লড়াই করে আপনি কোনোদিন জিততে পারবেন না। সুতরাং তার কাছে আপনাকে নতজানু হয়ে সন্তুষ্ট করতে হবে। দিলে কিন্তু তিনি কিছুটা সন্তুষ্ট বা প্রশমিত হলেও আপনি যে গ্রহটি ভালো ফল দিচ্ছে তার ভালো ফলটি অবশ্যই পাবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে শুক্রকে অবশ্যই অবশ্যই ঠিক করে নিতে হবে। কারণ পঞ্চম স্থান একটা গুরুত্বপূর্ণ স্থান, এবং সেই গুরুত্বপূর্ণ স্থানে যেহেতু শুক্র নিচস্থ এবং কেতু যুক্ত হয়ে গেছে, সেই জায়গায় আপনাকে শুক্রকে অবশ্যই ঠিক করা উচিত। আর যারা কর্মপ্রাপ্তির জন্য খুব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু শনিদেবকে সন্তুষ্ট করুন। কারণ শনিদেব বক্রী অবস্থায় আছেন এই মুহূর্তে, বক্রী থাকার সুবাদে তিনি কিছুটা দুর্বল প্রকৃতির হয়ে গেছেন, তাকে একটু সন্তুষ্ট করবেন। অর্থাৎ শনির কবচ দেওয়া আছে আমারই চ্যানেলে, আপনি নিয়মিত সারাদিনে অন্তত 2 বার শনির কবচটি শ্রবণ করুন। যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়, না পারলে অন্তত 2 বার শ্রবণ করুন। আর যারা
খুঁজছেন পাচ্ছেন না, একটু হনুমানজিকে ধুনো দেন, হনুমানজিকে হনুমান চালিসাটা পাঠ করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। যেহেতু শনিদেব কর্মফলদাতা বা কর্ম এবং কর্মফলদাতা তিনি, সেক্ষেত্রে আপনার এখানে কর্মপ্রদানের জায়গাতেই বসে আছেন, তাকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন আছে। চেষ্টা করবেন, যেহেতু আপনার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে চতুর্থ স্থলে, এই যোগটাও আপনার কাজে লাগতে পারে। যাই হোক, আমি বলবো যে বিষয় নিয়ে চাইছেন তাকে সেটি করতে হবে। কেউ সন্তান চাইছেন, অবশ্যই এখানে শুক্র কেতুটাকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে। কেউ চাকরি করতে চাইছেন, সেখানে আমাকে সেই জায়গাটা, কেউ চাকরি করছেন হয়তো উপার্জনটা ভালো আসছে না, তাকে কিন্তু বিন্যাস করে দেখতে হবে যে আমাকে রাহুকে একটু সন্তুষ্ট করতে হবে। দেখুন, একটা মানুষের বিভিন্ন প্রয়োজন থাকে, তো যার যেটা প্রয়োজন সেই মাফিক তাকে রেমেডিটা নিতে হয়। অর্থাৎ একটা শরীরের, আমার হাতের অসুখ হয়েছে, নিশ্চিত আমি মাথার ওষুধ খাবো না। সেরকম ছকে যে জায়গাটা আপনার প্রয়োজন তার রেমেডিটা আপনাকে নিয়ে নিতে হবে। এবারে আপনার প্রয়োজন চাকরির জন্য যে রেমেডি প্রয়োজন সেটা সবই কিন্তু দেওয়া আছে চ্যানেলে, আপনারা ওখানে যান, নিশ্চিতভাবে পেয়ে যাবেন। এবং একটু মনোযোগ সহকারে পাঠ করুন বা শ্রবণ করুন, নিশ্চিত দেখবেন আপনি উপকৃত হবেন। যাই হোক, ভিডিও দীর্ঘায়িত করব না, তবে যারা দেখছেন বা শুনছেন, যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দীর্ঘদিন ভিডিও করতে পারিনি, আমার অলরেডি মাতৃবিয়োগ ঘটে গেছে, যার জন্য পারিনি। তো আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য যে কবচ দেওয়া আছে যার যেটি প্রয়োজন সেই মাফিক সেটা শ্রবণ করুন। আরও যদি কেউ মনে করেন যে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না, আমার নাম্বার দেওয়া আছে, দেখবেন কল নাম্বার 9609078231, এই নাম্বারে কল করবেন এবং কলটা করবেন বেলা 12:30 থেকে 4:30 5টা পর্যন্ত কল করবেন না, ফোনটা বন্ধ থাকে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই নাম লিখবেন আগে, এবং যদি যে বিষয়ে জানতে চান বিষয় উল্লেখ করবেন, দুটো হাতের ছবি পরিষ্কার করে দেবেন, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অবশ্যই জানাবেন, এবং আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন কবে আপনি উত্তরটা পাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।